আজকে চলে গেছিলাম মোমো খাওয়ার জন্য মোমোর বাড়ি। মোমোর বাড়িতে গিয়ে আমরা কীরকম মোমো খেলাম সেটারই আজকে কথা বলবো। মোমোর বাড়িতে এখানে ডিসকাউন্ট আছে, এখানে মোমো তৈরি করছে চোখের সামনে, তারপর দেন মোমো খাওয়া যাইতেছে। মোমোর রুটিটা যখন বেলতেছে তখন ওকে আমি অনেক প্রশ্ন করছিলাম, ও তেমন উত্তর দিতে পারে নাই। যেহেতু ও শুধু রুটি বেলে, ও তেমন কিছু বলতে পারে নাই। কিন্তু আমি অনেক আপুদের রেসিপি দেখেছি মোমো কীরকম বানায়, দেন আমি ট্রাই করবো। আর এটা আমি খাওয়ার জন্য ফার্স্ট টাইম গিয়েছিলাম ভিলেজ পার্কের কর্নারে যে মোমোর বাড়িটা, সেখানে আমি অনেক আপুদের রিভিউ দেখেছি, এখানে অনেক আপু মোমো খেয়েছেন। বাট এখানে যে হচ্ছে আমরা বসছিলাম টেবিলে এবং আরেকটা অর্ডার ছিল, ওরা ওটা রেডি করতেছিল, আমরাও দেন অর্ডার দিয়েছি। এখানে লিস্ট ছিল মানে ডিসকাউন্ট, আর এখানে হচ্ছে মোমো যে যা বানাইতে যা যা লাগে মোটামুটি ওদের অনেকটা রেডি থাকে, অনেক তৈরি করে। আর যারা চিজ মোমোটা খায় দেন সেটা এভাবে চিজটাকে গলিয়ে দেওয়া হয় মানে আগুনের হিটে। তো আসলে দেখতে একটু ভয় ভয় লাগে, মানে গ্যাসের মানে আগুনের তাপ না। আর আমাদের মোমোটাও চলে আসছিল, আমরাও গরম গরম মোমো খেয়েছিলাম। বাট মোমোর যে সসটা দেওয়া হয়, চাটনি, টমেটো, মায়োনিজ, দুই রকম মায়োনিজ দেওয়া হয়। ও বলছিল মজা, আমার ভাইস্তা বলছিল মজা। তো যাই হোক, আমরা প্রথম এক প্লেট, পরে আরেক প্লেট অর্ডার দিয়েছিল ভাবি। আর মোটামুটি খেতে ভালোই লাগছে, 10-এ কত 7 দেওয়া যায় আমার মতে, আর ভালো হওয়া দরকার। যাই হোক, যারা এখানে মোমো খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন, যারা খাননি এখনও তারাও কমেন্ট করে বলবেন মোমো খেতে চান কিনা। আর খেতে চাইলে বরিশালের এখানে যেতে পারেন মোমো বাড়িতে। আশা করি আমার যে ছোট ছোট ভিডিও আপনাদের কেমন লাগে, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা আসলে কী ধরনের ভিডিও আমার থেকে দেখতে চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে দেওয়ার জন্য। আর ঝাল ছিল খুব চাটনিটা, আমার ভাইয়ের ছেলে খুব মজা করে খাচ্ছিল।